ভোট কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাইয়ের স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের বলেন, আইন পরিবর্তন হলে তবেই পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব। সিএসি জানায়, রায় না আসা পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে অপেক্ষা করতে হবে। রাজশাহীর প্রতিনিধি রাশেদ রিপনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না। ভোট কেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। রোডম্যাপ প্রস্তুত রয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, সীমানা নির্ধারণ ও শুনানি সম্পন্ন হয়েছে। এই সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ।